চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই যেন পরিণত হয়েছে ভারতের দুর্গে, যেখানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের দেয়া 250 রানের টার্গেট টপকাতে পারল না সেমিফাইনাল নিশ্চিত করা আরেক দল নিউজিল্যান্ড। কিবিদের হারতে হলো 44 রানে, আর এই ম্যাচ দিয়েই চূড়ান্ত হলো টুর্নামেন্টের সেমিফাইনাল লাইন আপ। পুরো টুর্নামেন্টে বাকি দলগুলো যখন পাকিস্তান থেকে দুবাই আর দুবাই থেকে পাকিস্তান ঘুরেছে, তখন দুবাইয়ে টানা অনুশীলন আর ম্যাচ খেলে যেন আলাদা দুর্গ গড়ে তুলেছে ভারত। তারই প্রমাণ মিলল আরেকবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে নিউজিল্যান্ড হারল 44 রানে, সাথে হারালো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এই ম্যাচে চূড়ান্ত হয়ে গেছে টুর্নামেন্টের সেমিফাইনাল লাইন আপ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 4 মার্চ নিজেদের দুর্গ দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। অপর সেমিতে 5 মার্চ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, যা অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। নিজেদের প্রথম 2 ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল দুই দলের। যদিও দুবাইয়ে গ্রুপ সেরা হওয়ার ম্যাচে এদিন ব্যর্থ ভারতের টপ অর্ডার। আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা শুভমান গিল শুরুতেই ফিরেছেন মাত্র 2 রানে। আরেক ওপেনার রোহিত শর্মা ফিরেছেন 15 রানে। মাত্র 11 রানে দলের সেরা তারকা বিরাট কোহলি ফিরলে 30 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে ভারত। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। এরপর দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। দুজনে মিলে চতুর্থ উইকেটে গড়েন 98 রানের জুটি। 42 রান করে অক্ষর ফিরলেও শ্রেয়াস এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে, তবে তাকেও ফিরতে হয় 79 করে। এরপর হার্দিক পান্ডিয়ার 45 রানে 9 উইকেটে 249 রানের পুঁজি পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 44 রানে 2 ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্রকে হারায় কিবিরা। একাই লড়াই করেন কেন উইলিয়ামসন, যদিও 120 বলে তার 81 রানের ইনিংস দলকে জেতাতে পারেনি। অধিনায়ক মিচেল স্যান্টনারের 28 আর ওপেনার উইল ইয়াংয়ের 22 ছাড়া দলের আর কেউ 20 রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। ফলস্বরূপ 43 ওভার 5 বলে 205 রানে অল আউট ব্ল্যাক ক্যাপরা। বিপরীতে উইকেট নিয়ে উৎসব করেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। ঘূর্ণির জাদুতে 42 রানে তুলে নিয়েছেন 5 উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।